প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি উপস্থিত হয়েছি আরেকটি উপপাদ্য নিয়ে। এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এটিও তোমাদের বিগত এসএসসি পরীক্ষা অনেকবার এসেছে। তো এটিও অনেকভাবে আসতে পারে উপপাদ্যটা। হয়তো তোমার এই অক্ষরগুলো এখানে পরিবর্তন করে দিতে পারে পরীক্ষার প্রশ্নের মধ্যে, অথবা তোমার এই চিত্রটার মধ্যে চিত্র না দিয়ে একটা সংজ্ঞা দিতে পারে এই চিত্রের পরিবর্তে। তো আজকে আমি এই উপপাদ্যটা সলভ করব। এই উপপাদ্যটি সলভ করার আগে তোমাদের কিছু বিষয় জানতে হবে, যেগুলো হচ্ছে বৃত্তের ছাপ চিনতে হবে, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, তারপর তোমার ওই প্রবৃদ্ধ কোণ চিনতে হবে, সরল কোণ, সমকোণ, এগুলো সম্পর্কে একটু বেসিক জ্ঞান থাকতে হবে। আমি এগুলো আলোচনা করতেছি। যা মনে করো এটা একটা বৃত্ত, যার মধ্যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। আমি বৃত্তের কেন্দ্র ধরলাম ও। আচ্ছা, এটা তো অবশ্যই বৃত্তের পরিধি। এটা কি বৃত্তের পরিধি। এখন আমাকে চিন্তা বৃত্তের চাপ কি। আচ্ছা, বৃত্তচাপ বলতে আমরা বলি বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে একটা পরিধির অংশ। আমি যদি এই বৃত্তটার মধ্যে আমি দুইটা অংশ দিয়ে বিভক্ত করি, এই বৃত্তটাকে, এই একটা অংশ, এখানে আরেকটা অংশ, এটা কিন্তু কী ছিল, একটা বৃত্ত ছিল। আমি বৃত্তকে দুটো অংশে ভাগ করলাম, এটা একটা অংশ, এটা আরেকটা অংশ। এই বৃত্তের এই অংশটাকে বলে উপচাপ। এটার নাম হচ্ছে কি, উপচাপ। আর এটার নাম হচ্ছে কি, অধিচাপ। এটার নাম হচ্ছে অধিচাপ। ঠিক আছে, এখন আমরা বৃত্তের চাপ সম্পর্কে ছিলাম। আচ্ছা, বৃত্তের চাপটা হচ্ছে মূলত বৃত্তের কোনো একটা অংশ। আচ্ছা, আমি এই বৃত্তের ক্ষেত্রে মনে করো যে কোনো একটা চাপ নিলাম, আমি এই অংশটা নিলাম এখানে, আমি এই অংশটার নাম দিলাম কি, এ বি চাপ। ঠিক আছে, এই এ বি চাপের উপর যদি এই চাপ হতে যদি আমি এই চাপ থেকে যদি দুইটা রেখাংশ যদি বৃত্তের কেন্দ্র বরাবর টানি, ঠিক আছে, এটা আমি টানলাম। দেখো, এই চাপের উপরে, এই চাপের থেকে যে রেখা টানছে কেন্দ্র বরাবর, এই কেন্দ্রের সাথে কিন্তু কী করছে, এটা কোণ উৎপন্ন করছে। এটা কোণ উৎপন্ন করছে এখানে। এটাকে বলে কি, বৃত্তের কেন্দ্রস্থ কোণ। এটার নাম হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ। মানে আমরা বলতে পারি কি, বৃত্তের চাপ বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আবার এই চাপ থেকে যদি আমি বৃত্তের সাথে একটু কোণ উৎপন্ন করে, যেমন আমি যদি এখান থেকে টানি, এ থেকে বি থেকে টানলাম, এটা বৃত্তের সাথে একটা কী করছে, কোণ উৎপন্ন করছে এখানে। ঠিক আছে, আমি এটার নাম দিলাম সি, আর এটা তো ওয়াস অলরেডি। তো আমরা এখানে তাহলে বলতে পারি কি, কোণ এ ও বি, এ কোণ এ ও বি হচ্ছে মূলত বৃত্তের কী কোণ, এটা বৃত্তের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তারপর এ সি বি, এই কোণ এ সি বিটা হচ্ছে কি, কী কোণ, বৃত্তের বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এগুলো আমাকে আগে জানতে হবে, বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণ কি। আচ্ছা, এই বৃত্তস্থ কেন্দ্রের মধ্যে একটা সম্পর্ক আছে যে কি, একই চাপের উপর দণ্ডায়মান। আচ্ছা দেখো, এখানে কিন্তু কি, চাপটা কিন্তু একই, এই চাপের উপর থেকে কিন্তু এখানে এই কেন্দ্রস্থ আর বৃত্তস্থ সৃষ্টি হয়েছে। দেখো, মূলত আমরা জানি কি, একই চাপের উপর দণ্ডায়মান মানে দাঁড়ানো অবস্থা থাকতে হবে। যেমন দেখো, এখান দেখি আছে এই দুইটা বস্তুমান দাঁড়ানো আছে এখানে, এটা কেন্দ্রস্থ একটা বৃত্তস্থ। তো সূত্রটা হচ্ছে কি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার শুনো, একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণটা হবে কি, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, এই কেন্দ্রস্থ কোণ নাম কি ছিল, এ ও বি। এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ নাম কি ছিল, এ সি বি। আমাকে বলছে কি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কত গুণ, দ্বিগুণ। আমি এখানে একটু 2 দিলাম। আমরা এখান থেকে লিখতে পারি কি, একই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণে কত গুণ, দ্বিগুণ। আবার একইভাবে হবে কি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, মানে উল্টাটা হিসাব করতে হবে আবার। ঠিক আছে, আমাকে বিষয়টা অবশ্যই জানতে হবে বৃত্তের ক্ষেত্রে। আচ্ছা, আমাকে আরেকটা বিষয় জানতে হবে এই উপপাদ্যের ক্ষেত্রে, প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, আমরা সূক্ষ্মকোণ চিনি, সমকোণ,
স্থূলকোণ, সরল কোণ, আরটা আছে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, আমরা জানি কি যখন কোণের পরিমাপ, আমি যদি একটা কোণ আঁকলাম, মনে করো এই কোণটা হবে তোমার 90 ডিগ্রি। ছোটো হবে না এটা? আমি মনে করলাম এটা কি 50 ডিগ্রি। তাহলে এটা তোমার কি হবে? সূক্ষ্মকোণ। আমরা জানি কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে। আবার কোনো কোণ যদি 90 ডিগ্রি হয় এটাকে বলে কি সমকোণ। আমরা জানি কি কোনো কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয় তাকে সমকোণ বলে। তারপরে 90 ডিগ্রির চেয়ে বড় 180 ডিগ্রির চেয়ে ছোটো তাকে বলে স্থূলকোণ। আমরা যদি একটা কোণ আঁকি এখানে, আমি মনে করলাম এটা কত ডিগ্রি? 110 ডিগ্রি। এটার নাম হবে কি স্থূলকোণ। তারপর কোনো কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, মনে করলাম এটা 180 ডিগ্রি, তার নাম হচ্ছে কি সরল কোণ। আরেকটা আছে তোমার প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি আসলে এই 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোটো কোণকে প্রবৃদ্ধ কোণ বলেন। দেখো কোনো কোণের পরিমাণ যদি 180 ডিগ্রির চেয়ে বড় হয়, আমি মনে করলাম এটা 220 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই কী হবে? প্রবৃদ্ধ কোণ। কারণ এখানে এই কোণটা কি 180 ডিগ্রির চেয়ে বড় এবং 360 ডিগ্রি ছোটো আছে। ঠিক আছে, তাহলে আমরা কথা যদি বলতে চাই, বলতে পারি কি যে কোণের পরিমাণ 2 সমকোণ অপেক্ষা বড় কিন্তু 4 সমকোণ অপেক্ষা ছোট, সেই কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। ঠিক আছে, এটাও আমাকে চিনতে হবে এই উপপাদ্যের ক্ষেত্রে। আচ্ছা, এই উপপাদ্যের ক্ষেত্রে আমাকে ক নম্বরে বলছে যে কি প্রমাণ করো যে কোণ বিডিসি প্লাস কোণ বিএসটি সমান এক সরল কোণ। আমাকে প্রশ্নের মধ্যে এক সরল কোণের পরিবর্তে দিতে পারে এখানে 180 ডিগ্রি, এটাও দিতে পারে, এটাও থাকতে পারে, কারণ আমরা জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি। আচ্ছা, এখন আমি ক নম্বরটা প্রমাণ করব। আগে আমাদের চিত্রটা এঁকে নিতে হবে। আচ্ছা, চিত্রটা এঁকে নিলাম। চিত্র আঁকার পর আমাকে লিখতে হবে বিষয় নির্বাচন। বিষয় নির্বাচনটা আমি লিখছি কি, মনে করি উকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে, এটা হচ্ছে একটা উকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটার মধ্যে দেখো একটা এ বি ডি সি একটা চতুর্ভুজ অন্তলিখিত আছে। অন্ত মানে কি ভিতরে আঁকা আছে। দেখো এটা একটা চতুর্ভুজ, এখানে 4টা বাহু আছে। এই চতুর্ভুজটা এই বৃত্তের মধ্যে অন্তলিখিত আছে, ওই জন্য লিখছি এ বি ডি সি চতুর্ভুজটা অন্তলিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে, আমাকে প্রমাণ করতে বলছে, এইটাই প্রমাণ করতে বলছে আমার। আমি এখন এইটাই লিখবো, প্রমাণ করতে হবে যে কোণ বিএডি প্লাস কোণ বিএডি সমান এক সরল কোণ বা 180 ডিগ্রি। এবারে অঙ্কনে আমি কি লিখছি, এই ও বি ও সি যোগ করি, এটা যোগ করে দিয়েছি। এবার আসছো প্রমাণের মধ্যে প্রথম ধাপটা হবে, আচ্ছা আমরা এখন এই বৃত্তটাকে 2টা বৃত্তচাপ নিব। আমরা কোন 2টা বৃত্তচাপ নিব? এই যে প্রশ্নের মধ্যে আমার দেওয়া থাকবে, আমি এই 2টা বৃত্তচাপ নিয়ে, একটা বলছে বিডিসি আর একটা বলছে বিএসি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমার কিন্তু শুধুমাত্র একটা অক্ষর না, মানে 2টা অক্ষর নিয়ে কাজ করতে হয়। যদি তোমার মাঝখানে কোনোভাবে এ কেন্দ্র সহ থাকে, মানে তোমার কেন্দ্র তো এখানে ও থাকবে, যদি কেন্দ্র সহ থাকে তাহলে আমরা শুধুমাত্র কী নিব, এ বিসি চাপটাই নিব। আর যদি কেন্দ্র ছাড়া থাকে আমরা কী করবো, 3টাই নিয়ে নেব অক্ষর এখান থেকে। দেখো এখানে আছে বিডিসি, এখানে আছে বিএসসি, এখানে কিন্তু কি না কোনো ধরনের কেন্দ্র নাই, মানে কি ও নাই কোনো এখানে। ঠিক আছে, তাহলে আমরা এখন প্রথমে বিডিসি সাব নিব, এরপরে বিএসসি সাবটাই নিব। আচ্ছা, আমি যদি বিডিসি সাবটা নিই, এ হচ্ছে বিডিসি সাব, বিডিসি এই সাবটাই নিব আমি এখন। এ বিডিসি সাপের উপর দেখো একটা কি আছে, কেন্দ্রস্থ কোণ দণ্ডায়মান আছে, আরেকটা বৃত্তস্থ কোণ দণ্ডায়মান আছে। আচ্ছা, আমরা লিখতে পারি তাহলে ধাপ একে, একই চাপ বিডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা, এই কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোনটা, বি ও সি, এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ। লিখতে পারি কি কেন্দ্রস্থ বি ও সি এবং বৃত্তস্থ এ বি এ জি। তো আমি ধাপ একে লিখছি কি, একই চাপ বিডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিইউসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। ঠিক আছে, আচ্ছা আমাদের একটা শর্ত ছিল কি, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তা নর্মালি এখানে লিখতে পারি কি, কেন্দ্রস্থ হচ্ছে আমার বিইউসি, বৃত্তস্থ হচ্ছে কি বিএসি, শর্ত হচ্ছে কি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কত গুণ, দ্বিগুণ। এটা হচ্ছে আমার প্রথম ধাপ। এখন আমি কাজ করব এই বিএসি সাবটা নিয়ে। আচ্ছা, আমি যদি এখন এই
এইচই এই বৃত্তচাপটা নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, এই বৃত্তচাপটা নিয়ে যখন আমি কাজ করব, আমি একটু খাতাটা ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। আমি যখন বৃত্তচাপ BAC নিয়ে কাজ করব, তখন দেখো এটা থেকে যদি একটা কি আছে, একটা কেন্দ্রস্থ কোণ সৃষ্টি হয়েছে কেন্দ্রের সাথে, আর একটা বৃত্তস্থ কোণ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এইটা এই BAC এর চাপের উপর কিন্তু যে কেন্দ্র সৃষ্টি, এটা কিন্তু এটাই BOC। এই BOC কিন্তু তোমার কি 180 ডিগ্রির চেয়ে বড়, কারণ তোমার 180 ডিগ্রি হলে এটা সরল রেখা হতো, যেহেতু তোমার এই অবস্থায় আছে, তার মানে এই কোণটা তোমার অবশ্যই কী হবে, 180 ডিগ্রির চেয়ে বড়। আচ্ছা, আমরা 180 ডিগ্রির চেয়ে বড় এবার 360 ডিগ্রির ছোটো হলে এটাকে আমরা বলি কি প্রবৃত্ত কোণ। তা আমরা এখানে লিখতে পারি কি BAC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ BOC হচ্ছে তোমার প্রবৃত্ত কোণ, এবং বৃত্তস্থ হচ্ছে কি BDC। এখানে তাই আমরা দাব দিয়ে লিখছি কি একই চাপ BAC এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ BOC এবং বৃত্তস্থ BDC। তাহলে আমার শর্ত অনুসারে ছিল কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তা আমি লিখছি কি এ প্রবৃদ্ধ কেন্দ্রস্থ সমান কি হবে, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, তো এখন আমরা ধাপ 3-এ গিয়ে এই ধাপ 1 ও ধাপ 2 যোগ করব। লিখছি ধাপ 1 ও ধাপ 2 যোগ করে পাই। বলতে পারেন কেন যোগ করছি আমরা, কারণ আমার প্রশ্নের মধ্যে ছিল কি এই মাঝখানে একটা প্লাস ছিল, মানে যোগ করতে বলছে, ওই জন্য আমরা কি করছি ধাপ 1 ও ধাপ 2-কে যোগ করছি। আমরা ধাপ 1 ও ধাপ 2 যোগ করে পাই আমরা ধাপ 1-এর বাম পাশে কী ছিল কোণ BOC, এবং ধাপ 2-এর বাম পাশে আছে কি প্রবৃদ্ধ কোণ BOC। আমরা বাম পাশে দুইটা বাম পাশে যোগ করছি, এবং ধাপ 1-এর ডান পাশে ছিল কি 2 ইন্টু কোণ BSC, এবং এই ধাপ 2-এর ডান পাশে ছিল কি 2 ইন্টু কোণ BDC। আমরা দুইটা যোগ করছি এখানে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা দেখো এই BDC সাবের জন্য এই কেন্দ্র ছিল কোনটা BOC, এটা কেন্দ্রস্থ ছিল, এবং BAC সাবের জন্য কেন্দ্র ছিল তোমার কোনটা এটা BOC কোনটা প্রবৃদ্ধ কোণটা ছিল। আচ্ছা, এই দুইটা মিলে কিন্তু তোমার কি বৃত্তীয় কোণ তৈরি হয়েছে না, এটা কি এটা বৃত্তীয় কোণ, এটা বৃত্তীয় কোণ। আমরা জানি কি বৃত্তীয় কোণ মানে কত ডিগ্রি, 360 ডিগ্রি বা 60 সমকোণ। ঠিক আছে, তা আমরা এই দুইটা যোগ করার ফলে কি পাবো, এই বৃত্তীয় কোণ বা 360 ডিগ্রি বা 60 সমকোণ পাবো। তা আমরা তাহলে এই BOC প্লাস প্রবৃদ্ধ BOC এর পরিবর্তে লিখতে পারি কি 60 সমকোণ। তাই আমি লিখছি এখানে কিন্তু কোণ BOC প্লাস প্রবৃদ্ধ কোণ BOC সমান 60 সমকোণ। ঠিক আছে, এখন আমরা যেটা 60 সমকোণ লিখছি, আমরা তাহলে এই দুটোর পরিবর্তে কি বসাতে পারি, 60 সমকোণ বসাতে পারি না, তাহলে কি লিখতে পারি কি 4 সমকোণ সমান সমান, দেখো তখন এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা ছেলে 2টাকে কমন নিয়ে নিতে পারি। 2 কমন নিলে কী থাকবে এখানে, আর থাকবে তোমার BSC প্লাস কত কোণ BDC। ঠিক আছে, আমার প্রমাণের সাথে আমি এই পাশটা না এই পকেটে এই পাশে নিয়ে আসবো, 2 ইন্টু কত কোণ BSC প্লাস কোণ BDC সমান সমান কত আছে এই পাশে 4 সমকোণ। আচ্ছা, আমি এই 2টা যদি এখন পক্ষান্তর করে ফেলি, গুণ থেকে বাকি যে পক্ষান্তর করলে তো এখানে কী থাকবে, আর কোণ BSC প্লাস কোণ BDC। আচ্ছা, আমরা যে 2টা পক্ষান্তর করে দিই, এখানে কী থাকবে 4/2, পাশে আছে কি সমকোণ। তা আমরা যদি এটা 4কে যদি 2 দ্বারা কাটে আমরা অবশ্যই 2 পাবো, তাহলে লিখতে পারি আমরা কি কোণ BSC প্লাস কোণ BD সমান সমান কত 2 সমকোণ। আমার এটা হচ্ছে মূলত প্রমাণ। আচ্ছা, আমাকে যদি এই প্রমাণের মধ্যে যদি এখানে যদি আমার 180 দেওয়া থাকতো, ঠিক আছে, তাহলে আমরা একইভাবে করার পর এই শুধুমাত্র আমরা এখানে 60 সমকোণের পরিবর্তে আমরা জানি 60 সমকোণ সমান কি জানি 360 ডিগ্রি, আমরা এখানে 360 ডিগ্রিটা ইউজ করতাম। তারপর সেমভাবে আমরা লিখতাম এখানে 360 ডিগ্রি 360 ডিগ্রি বাই 2 দিলে কত হতো 180 ডিগ্রি চলে আসতো। তখন আমরা এটার পরিবর্তে ঠিক কী পাতাম 180 ডিগ্রি পেতাম। এটা হচ্ছে মূলত আমার উত্তর। ঠিক আছে, তাহলে এটা আচ্ছা, আমি আপনাদেরকে বৃত্তচাপ নেওয়ার ক্ষেত্রে আর একটা হিন্টস দিতে পারি কি, যদি মাঝখানে দুটি একই রকম থাকে,
যেমন এখানে ভিন্ন আছে ডি আর এখানে আছে এ। যদি ভিন্ন থাকে তাহলে আমরা তিনটায় নিয়ে নেব। আগে বলছিলাম কি কেন্দ্র, যদি কেন্দ্র থাকে তাহলে দুইটা তো কি ও থাকে, দুটো একই রকম থাকে। যদি দুটো একই রকম থাকে তাহলে আমরা শুধুমাত্র এই প্রথম আর শেষেরটাই নেব। যেমন এই উপপাদ্যের ক্ষেত্রে আমার এটা দেওয়া আছে, এখানে দেখো এখানে কিন্তু এটাও এ দেওয়া আছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কিন্তু কী করব, এ চাপ নেব যে কোনটা কোনটা, এ বিডি চাপ আর ডিসি চাপ, ঠিক আছে। এখানে যে তোমার ভিন্ন ভিন্ন ছিল আমরা কী করছি, তিনটাই চাপ নিয়ে নিচ্ছি, বিডিসি বিএসি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি এটা। আচ্ছা, আর একটু উপপাদ্য বলছি কি, উদ্দীপকের চিত্রে কোণ বিএডি প্লাস কোণ ডিএসি সমান এক সমকোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হলে তুমি প্রমাণ করো যে বি ও সি একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, আমি এই প্রমাণটা করব। আগে আমি চিত্রটা এঁকে নিই। আচ্ছা, আমি গ নম্বরের জন্য চিত্রটা এঁকে নিলাম। যেহেতু প্রশ্নে বলেছিল বি ও সি একই সরলরেখায় অবস্থিত, তা আমি কি করছি, এই বি ও সিটাকে একটা কি সরলরেখার ভিতরে আবদ্ধ করছি, ঠিক আছে। আপনারা এই উপপাদ্যের ক্ষেত্রে এই মানে কি চিত্রটা একটু করে মনে রাখবেন, মানে কীভাবে আঁকতে হয়, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমার একটা সত্য দেওয়া ছিল, কি সত্যটা হচ্ছিল কি, কোণ বিএডি প্লাস কোণ ডিএসি সমান সমান এক সমকোণ, ঠিক আছে। আচ্ছা, আমি এইটার জন্য আগে বিশেষ নির্বাচনটা লিখে নিই এবং অঙ্কনটা লিখে ফেলি। আচ্ছা, বিশেষ নির্বাচন লিখছি আমি, দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি বৃত্তে কোণ বিএডি প্লাস কোণ ডিএসি সমান এক সমকোণ। এটা আমার প্রশ্নে দেওয়া ছিল আগে, এক সমকোণটা প্রমাণ করতে হবে যে বি ও সি একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, অঙ্কনে আসে, এবার অঙ্কনে লিখছি কি, বিও এটা আমি যোগ করছি, আগে থেকে যোগ করে ফেলছি, সিইউ যোগ করে আছে এবং ডিইউ যোগ করি, আমি ডিইউটা যোগ করি নাই, ডিইউ যোগ করি। আচ্ছা, যোগ করে দিচ্ছি আমি। আচ্ছা, আমি এই লেখাগুলো আগে লেখার কারণ হচ্ছে কি, আমি যদি এখন মানে ভিডিওর মধ্যে লিখতে যাই, এই মানে ভিডিওটা কিন্তু মানে বড় হয়ে যাবে অনেক, ঠিক আছে। মানে অলরেডি কিন্তু আমার ভিডিওটা কিন্তু আমার বড় হয়ে যায়, কারণ আমি প্রত্যেকটা মানে বুঝে বুঝে যেহেতু করাতে যাই, তাহলে কি আগে থেকে ভিডিওটা বড় হয়ে যায়। সেজন্য আমি কী করি, লেখার সময় ভিডিওটা স্কিপ করে লেখার চেষ্টা করি। আচ্ছা, এরপর আছে প্রমাণ। আমরা আগের মতো করে দাব দিয়ে প্রমাণটা করব। যেহেতু আমার এখানে মাঝখানে এ মিল আছে, দুইটা একই রকম, তাহলে আমরা একবার নেব বিডি চাপ, আবার নেব ডিসি চাপ, ঠিক আছে। আচ্ছা, এখন যে প্রমাণ করতে চাই, প্রমাণের ক্ষেত্রে আমাকে প্রশ্নটা বলছিল কি, প্রমাণ করতে হবে যে বি ও সি একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা, আমার প্রমাণ করতে হবে যে এ বি ও সি সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, যদি প্রমাণের ক্ষেত্রে প্রমাণে যাই, আমরা প্রথমে কোনটা নিয়ে বলছিলাম, বিডি চাপটা। আচ্ছা, বিডি চাপ হচ্ছে আমার মূলত এ বিডি চাপটাই, ঠিক আছে। এ বিডি চাপ থেকে আমার কেন্দ্র বরাবর গেছে মূলত কোনটা, এ বিডি থেকে এটাই গেছে। তো আমরা বলতে পারি কি, বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণার নাম কি, বি ও ডি। এবং এই বিডি চাপ থেকে আমার বৃত্তস্থ কোণ হবে কোনটা, এই দুইটা থেকে বৃত্তের মধ্যে গেছে মূলত কোনটা, এ বি, এটাই গেছে মূলত, এটার নাম হচ্ছে কি বি এ ডি। তাহলে আমরা লিখতে পারি কি, একই চাপ বিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিইউডি এবং বৃত্তস্থ কোণ বিএডি, ঠিক আছে। আমি ধাপ একে লিখছি কি, একই চাপ বিডির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিইউডি এবং বৃত্তস্থ বিএডি। যেহেতু আমার সত্য ছিল আগে থেকেই একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ দ্বিগুণ, তা আমরা কী করছি, সুতরাং দিয়ে বিইউডি সমান সমান 2 ইন্টু বিএডি। মানে আমরা কী বুঝেছি, এটা তারা বুঝেছি মূলত এই কেন্দ্রস্থ কোণের বৃত্তস্থ কোণের কতগুলো দ্বিগুণ বুঝেছি, ঠিক আছে। আবার ধাপতে আমি কী বলছিলাম, এরপরে কোনটা, এই ডিসি চাপটা নিয়ে বলছিলাম। আমি যদি এখানে ডিসি চাপটা ইউজ করি, এই ডিসি বলতে এই চাপটা যদি আমি ইউজ করি, এই ডিসি চাপের উপর আমার কেন্দ্র বরাবর গেছে কোনটা, এ কোনটায় গেছে ডিসি চাপ থেকে, এটার নাম কি ডি ও সি, ঠিক আছে। এ ডিসি চাপ থেকে আমার বৃত্তস্থ হবে কোনটা, বৃত্ত বরাবর গেছে কোনটা, এ ডি ও সি কোনটায়, ঠিক আছে। তো আমি ধাপ 2 লিখছি কি, একই চাপ ডিসির ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ডিইউসি এবং বৃত্তস্থ ডিইউসি। তাহলে আমরা সত্য অনুসারে লিখতে পারি, সুতরাং কোণ ডিইউসি সমান সমান 2 ইন্টু কোণ ডিএসি। এখন আমি আগের মতো করে ধাপ 2টা যোগ করে দেব।
আচ্ছা ধাপ 3 বলছে কি ধাপ 1 ও ধাপ 2 যোগ করে পাই। আমরা এখন ধাপ 1 ও ধাপ 2 যোগ করতে যাই। ধাপ 1 এর বাম পাশে আছে কি কোণ বিইউডি এবং ধাপ 2 এর বাম পাশে আছে কি কোণ ডিইউসি। দুটো যোগ করছি আমরা কোণ বিইউডি প্লাস কোণ ডিএসি এবং ডান পাশে আছে 2 ইনটু কোণ বিএডি 2 ইনটু কোণ ডিএসি দুটো যোগ করছি আমরা, ঠিক আছে। দুটো লিখছি এখন থেকে 2 এখানেও আছে এখানে আছে, আমরা কি করছি দুটো থেকে 2 এটা কমন নিচ্ছি, তারপরে কোণ বিএডি প্লাস কোণ ডিএসি। আচ্ছা এখন আমি কোণ বিইউডি প্লাস কোণ ডিইউসির পরিবর্তে কি লিখতে পারি? আচ্ছা দেখো চিত্রে যদি আমরা কি করি, আমাকে বলছে কি কোণ বিইউডি মানে তোমার কোণটা এই কোণটায়, ঠিক আছে। কোণ বিইউডি মানে এই কোণটায়, আবার আছে কোণ ডিইউসি মানে এই কোণটায়। আচ্ছা এই দুইটা যদি আমরা একসাথে যোগ করতে যাই তাহলে আমরা এই কোণটাইতে পাবো। তো এই কোণটার নাম হবে কি বিইউসি কোণ, ঠিক আছে। আমি এখন এই বিইউডি এর পরিবর্তে লিখতে পারি কি দুইটা মিলে একটা কোণ যদি আমি ব্যবহার করি তার নাম দিব বিইউসি। তাই আমি এখন কি লিখবো এখানে এই দুইটা কোণের পরিবর্তে ইউজ করব কি কোণ বিইউসি সমান সমান 2। আচ্ছা দেখো আমাকে এটার একটা মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যেটা আমি লিখাচ্ছিলাম এখানে কোণ বিএডি প্লাস কোণ ডিএসি সমান সমান 1 সমকোণ। তো আমি কী করব এই কোণ বিএডি আর কোণ ডিএসির পরিবর্তে আমি এখন 1 সমকোণটা লিখবো এখানে। তাহলে আমি লিখতে পারি এখানে কোণ বিএসি সমান 2 একা গুণ করলে 2 হয় 2 সমকোণ। আচ্ছা তাহলে কোণ বিএসি সমান আচ্ছা 2 সমকোণ মানে কি জানি আমরা 1 সমকোণ মানে যদি 90 ডিগ্রি হয় 2 সমকোণ মানে কত হবে 90 কোণে 180 ডিগ্রি। আচ্ছা 180 মানে আমরা কি জানি 1 সরল কোণ। তা আমরা লিখতে পারি এখানে কোণ বিএসি সমান 1 সরল কোণ, ঠিক আছে। যেহেতু আমি কোণ বিইউসি 1 সরল কোণ বা 180 ডিগ্রি প্রমাণ করতে পারছি তাহলে আমরা বলতে পারি কি এ বিইউসি একই সরলরেখায় অবস্থিত, কারণ আমার এই কোণটা হচ্ছে একটা সরলরেখার মধ্যে যার মান 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি কি বিইউসি একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে যদি এটাও না বোঝাতে থাকে তাহলে আমাকে বলবে, আমি আবারও বুঝিয়ে দিতে চেষ্টা করব। আর এই দুটো উপপাদ্য করালাম, এই দুটো উপপাদ্য কিন্তু খুবই কমন এবং পরীক্ষা আসার মতো, তাই একটু ভালো করে দেখে যাবা। আর ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, কারণ একটু একটু বড় করে বলতে গিয়ে ভিডিওটা লম্বা করে ফেলছি। তারপর একটু লম্বা হলে একটু ধৈর্য সহকারে দেখবা পুরোটা, আশা করি অনেকটা লাভ পাবে। আচ্ছা ঠিক আছে।